আমি কোর্টে বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, কিন্তু মীমাংসিত সত্য না এখন। তাহলে জামায়াত বিএনপির কথাই ঠিক, হাসিনা পালিয়ে গেলেও ঠিকই রয়ে গেছে তার প্রেতাত্মা। তারই প্রমাণ দিল উর্মি নামের এক ম্যাজিস্ট্রেট। সরকারের একজন কর্মকর্তা হয়েও তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও শহীদ আবু সাইদকে নিয়ে নোংরা মন্তব্য করেছে। তারপর থেকেই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। শুধু তাই নয়, এ ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। অতঃপর তাকে বদলির পর সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিপরীতে তার পাশে দাঁড়িয়েছে গোলাম মাওলা রনি ওরফে ময়লা রনি। আসলে কে এই উর্মি, কি তার পরিচয়, কি তার উদ্দেশ্য, কেন এমন করলেন, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। জানা যায় উর্মির পুরো নাম তাপসী তাবাসসুম উর্মি। লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি। উর্মি পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী। দুপুরে সরেজমিনে উর্মির বাড়িতে গিয়ে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। জানা গেছে তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহে অবস্থান করছেন, মাঝে মধ্যে তারা বাড়িতে আসেন। উর্মিদের প্রতিবেশী ও স্থানীয় ইউপি সদস্য আজিমউদ্দিন জানান, উর্মি মেধাবী ছাত্রী ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করে 2022 সালে সরকারি চাকরিতে যোগ দেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে উর্মি বড়। ছোট ভাই জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। বাবা দীর্ঘদিন ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তাদের পরিবার কোনোদিন রাজনীতির সঙ্গে সক্রিয় ছিল এমনটি জানা নেই। সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেন তাপসী তাবাসসুম উর্মি। সেখানে লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এরপর থেকেই সমালোচনায় মুখে পড়েন উর্মি। এর পরিপ্রেক্ষিতে তাকে রোববার ও এসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে উর্মি সাংবাদিকদের বলেন, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, কিন্তু মীমাংসিত সত্য না এখন। অনলি মি করেছি, বদলি বিভিন্ন কারণে হতে পারে। এর জন্য যদি আমার চাকরি চলে যায় সমস্যা নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এটা মীমাংসিত সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি? তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসাবে আছে। আমার মনে হয়েছে আমার দায়িত্বশীল জায়গা এটাই। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো। তার মানে এই মহিলা হাসিনার গণহত্যাকে স্বীকার করেনি। এমনকি সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছিল। ফেসবুক পোস্টে আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে উর্মি লিখে, মানে কত বড় বোকার স্বর্গে আছি এটা শুধু চিন্তা করি। আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতে মারা পড়ল, সে নাকি শহীদ। এটাও এখন মানা লাগবে। তিনি আরও লিখেন, আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেটে বুক ভাসিয়েছে। তখন যাকেই বলার চেষ্টা করেছি পুরো ঘটনা তদন্ত সাপেক্ষ, সে 10টা কথা শুনিয়ে দিয়েছে। প্রশাসন থেকে সরকারের দালাল হয়ে গিয়েছি, এ কথা বোঝানো তো বাকি রাখিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি লিখেন, এই যে একটা সন্ত্রাসীর মৃত্যুকে অজুহাত বানিয়ে কত নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হলো, তার দায়ভার কি এই অথর্ব সমাজ নিবে? কত বড় সাহস এই মেয়ের, ভাবতে পারেন? সে আবু সাইদের শহীদ মৃত্যু নিয়েও শঙ্কা প্রকাশ করে। প্রশ্ন আসতে পারে, এত প্রস্তুতি নিয়ে এত কষ্ট করে পাওয়া বিশেষ প্রশাসন ক্যাডারের চাকরিটা খোয়াবেন জানার পরেও কেন তিনি এই ধরনের কাজ করলেন? এ বিষয়ে মেহেদী হাসান মুয়াজ নামের একজন নেটিজেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। তিনি বলেন, এই চাকরি না করার সিদ্ধান্ত তিনি অনেক আগেই নিয়ে ফেলেছেন। তিনি ঠিক করেছেন এই দেশে আর ক্যারিয়ার গড়বেন না, তাই যত দ্রুত সম্ভব তিনি এই চাকরি ত্যাগ করে যাওয়াটা নিশ্চিত করতে চাচ্ছেন। গত 1 সেপ্টেম্বর 2024 তারিখে তাকে পাসপোর্ট গ্রহণের জন্য এনওসি দেওয়া হয়। তার মানে তিনি পাসপোর্টের আবেদন আরও আগেই করেছিলেন। এছাড়াও তিনি কয়েকদিন আগে হায়ার স্টাডি অ্যাবরোড গ্রুপে নিজের আইডি থেকে জয়েন করেন।
দ্রুত চাকরি থেকে বের হতে পারার পাশাপাশি বাহিরে ভিসা পাওয়া বা প্রয়োজনে অ্যাসাইলাম পাওয়ার সম্ভাবনা তৈরি করতে তাপসী তাবাসসুম উর্মিকে একটু এক্সট্রিম মেশিওর নিতে হয়েছে। প্রথমে জনরোষ তৈরি করতে তিনি আবু সাইদকে সন্ত্রাসী বললেন, কিন্তু তার অখ্যাত প্রোফাইলের জন্য সেটা বেশি মানুষের কাছে পৌঁছায়নি। পাত্তা না পেয়ে এবার টার্গেট করলেন স্বয়ং প্রধান উপদেষ্টা ও গোটা উপদেষ্টা পরিষদকে। প্রজাতন্ত্রের একজন জুনিয়র কর্মকর্তা হয়ে রাষ্ট্রপ্রধানকে অসাংবিধানিক বলা ও তার বিদায় ঘণ্টা বাজানোর ঘোষণা দেওয়া সাড়া ফেলতে বাধ্য। তার উদ্দেশ্য সফল হল। দেশের গণমাধ্যম হুমড়ি খেয়ে এ সংবাদ প্রচার করল, ছাত্ররা তার বিরুদ্ধে স্লোগান দিল, একদিনের মধ্যে ওএসডি ও 2 দিনের মধ্যে বরখাস্ত হয়ে গেলেন। এখন কেউ একজন তাকে আক্রমণ করার হুমকি দিয়ে একটা স্ট্যাটাস দিলে তিনি সুরসুর করে অ্যাসাইলাম নিয়ে ফ্লোরিডার বিচে হাওয়া খেতে পারবেন। তা না হলেও সমস্যা নেই। স্কলারশিপ নিয়ে উচ্চতর শিক্ষার ভালো যোগ্যতা তার আছে। গুগল স্কলারে সার্চ করলে সাজেস্টে থাকাকালীন তার এনএলপি এর ওপর গবেষণাপত্রগুলো পেয়ে যাবেন। আশা করা যায় তাকে খুব দ্রুত বাহিরের কোনো বিশ্ববিদ্যালয়ে গবেষক রূপে দেখা যাবে। সেটাও না হলে ভবিষ্যতে আওয়ামী সরকারই তাকে এমপি মন্ত্রী বানিয়ে দিবে। দুনিয়াতে তাপসী তাবাসসুম উর্মিরাই সফল, আর আন্দোলন করার কারণে আমার আপনার আকাশ ভরা তারা হবে। জীবনের লক্ষ্যে পৌঁছাতে মানুষ অনেক ধরনের পথ বেছে নেয়, কিন্তু তিনি কাজটা এভাবে না করলেও পারতেন। এখন প্রশাসনের উচিত জুলাই অভ্যুত্থানে তার কি ভূমিকা ছিল এবং ওই সময় তিনি কিভাবে তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করেছেন তা তদন্ত করা। এছাড়াও প্রশাসনে থেকে গত 2 বছরে তার দুর্নীতির কোনো রেকর্ড আছে কিনা তাও খতিয়ে দেখা উচিত। এসবই যখন জনগণের দাবি, তখন তার পক্ষ নিয়েছে ময়লা রনি। উর্মিকে ওএসডি করার প্রতিবাদে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। এরপরই নেটিজেনদের তোপের মুখেও পড়েছেন। রনি ওই পোস্টে বলেন, তাবাসসুম উর্মিকে কেন ওএসডি করা হলো। তিনি বলেন, একজন নবীন সরকারি কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটি কথা যারা হজম করতে পারেন না, তারা কিসে রাষ্ট্র সংস্কার করবেন। কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। ওই পোস্ট করে কমেন্ট বক্সে রোশানলের মুখে পড়েছেন রনি। মহিউদ্দিন নামের এক ব্যক্তি মন্তব্য করেছেন, আপনিও যে স্বৈরাচার ও গণহত্যাকারীদের দোসর তা আর বুঝতে বাকি রইল না। আব্দুল আওয়াল লিখেছেন, স্বৈরাচারের দোসর হিসাবে আপনি তো আপনার আসল রূপ প্রকাশ করে দিলেন। আসাদুজ্জামান লিঙ্কন লিখেছেন, আওয়ামী লীগের আমলে কোনো আমলা এরকম পোস্ট দিলে চাকরি থাকতো না, তারপর পরিবার নিয়ে বসবাস করায় কঠিন হতো। এদেশে ফেসবুকে পোস্ট করার অপরাধে অনেকেরই চাকরি গেছে। পারভেজ রহমান লিখেছেন, শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলার অপরাধী ফ্যাসিস্ট হাসিনা দোসরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক। আর আমরা চাই শুধু উর্মিকে নয়, সেই সাথে ময়লা রনিকেও বিচারের আওতায় আনা হোক, ওর ভণ্ডামি বন্ধ করে দেওয়া হোক। সুপ্রিয় দর্শক, আমাদের কি দুর্ভাগ্য ভাবতে পারেন? আমরা ময়লা রনির মতো একটা দুমুখ সাপকে এতদিন ধরে ভালো মানুষ ভেবে আসছি। উর্মির সাথে তো এরও বিচার করা উচিত। এও তো জড়িত থাকতে পারে উর্মির সাথে। আপনি কি বলেন? আমাদের সাথে একমত হলে ইয়েস লিখে কমেন্টে জানাতে পারেন মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে প্রতিবাদের ঝড় তুলুন। ধন্যবাদ।